ফ্ল্যাট তো অনেকেই দেখেছেন, আজকে লোকেশন দেখুন, আগে জাস্ট লোকেশনটা দেখে নিন, তারপরে বলছি জাস্ট কোথায় আছে জায়গাটা। আজকের ফ্ল্যাটের জন্য কোনো ল্যান্ডমার্ক লাগবে না, ল্যান্ডমার্কের জন্য ফ্ল্যাট হবে আপনার। একটাই ল্যান্ডমার্ক, যে কাউকে বললে পারে, যে কোনো জায়গা থেকে বললে পারে আপনাকে কিন্তু আপনার ফ্ল্যাটে পৌঁছে দেবে। কোথায় না, মধ্যম গ্রামের জুডিও। একদম দাঁড়িয়ে আছি, পুরো জুডিও যে টাওয়ারটাতে রয়েছে সেই টাওয়ারের রুফটপে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই ফ্ল্যাট, সেই জুডিওর উপরে কিন্তু আপনার জন্য একটা 2 BHK ফ্ল্যাট ওয়েট করছে। যারা এই মধ্যম গ্রামের ভিতর ফ্ল্যাট খুঁজছিলেন একদম মেইন রোডের উপর, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুব লোভনীয় হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবেন, ফ্ল্যাটের একটা ছোট্ট ট্যুর করাবো, দামটাও খুব একটা বেশি নয়। যাই হোক, ওনার সাথে কথা বলে আপনি একটা ডিসকাস করে নেবেন, করে আপনার নেগোসিয়েশন তো অবশ্যই হবে। তো আপনি কিন্তু ভিজিট করতে পারেন। এই হলো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডিরেকশনটা আমি বলে দিই, এদিক হচ্ছে সাউথ, এদিকে আপনার নর্থ, এদিকে ওয়েস্ট। আপনি নর্থ ওয়েস্ট খোলা পাচ্ছেন, কিন্তু সাউথের দিক থেকে আপনার এন্ট্রি থাকছে। প্রপার সাউথ না, একটুখানি আপনার সাউথ আর ইস্টের ঠিক একটু কর্নার টাইপের কিন্তু আপনার এন্ট্রিটা পাচ্ছেন। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে আপনার রয়েছে ডাইনিং সেট আপ, এদিকে রয়েছে আপনার সোফা সেট আপ। আমি আপনাকে বলে দিই, কয়েকটা জিনিস কিন্তু আপনি ফ্ল্যাটের ভিতরে পেয়ে যাবেন। যেরকম এই সোফা সেটটা রয়েছে, আপনার কিচেনে আপনার একটা ফ্রিজ রয়েছে, একটা চিমনি রয়েছে, আপনার এই ওয়াটার পিউরিফায়ার রয়েছে। এগুলো কয়েকটা জিনিস কিন্তু আপনার থাকবে। একটা ওয়াশিং মেশিন আছে, ওগুলো কিন্তু আপনার থেকে যাবে। তো এইগুলো নিয়ে আপনি ওনাদের সাথে আরো ভালোভাবে ডিসকাস করে নেবেন। যদি এগুলো আপনি নিতে না চান, তাও সেক্ষেত্রেও অপশন থাকবে আপনার। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। দেখুন জাস্ট, বেডরুমটা কিন্তু অনেকটা বড় সাইজের একটা বেডরুম রয়েছে। কমসে কম এটা 130 থেকে 120 স্কোয়ার ফিটের উপরে আপনার এই বেডরুমটা হবে। একটা কিং সাইজের বেড রয়েছে, তারপরেও কিন্তু আপনার এতটা স্পেস রয়েছে। দেখুন, একটা ওয়ার্ড্রপ, একটা আলমারি রাখা রয়েছে অলরেডি, তারপরেও কিন্তু আপনার এতটা স্পেস রয়েছে। আপনার ছোট বাচ্চা থাকলে কিন্তু আরামসে খেলাধুলা করতে পারবে। এবার আসছে, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটাকে কিন্তু উনি পুরোটা ঘিরে দিয়ে এটাকে আপনার স্টোর রুম করে দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু আবার ওটাকে আপনি খুলে ফেলতে পারেন, কিংবা আপনি এরকম ভাবে ওটা ইউটিলাইজ করতে পারেন। এই একটা ওয়াশিং মেশিন রয়েছে, যেটাও আমার মনে হচ্ছে ওটা থাকবে। এবার দেখুন, এই বেডরুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম ছিল, কিন্তু উনি ওয়াশরুমটাকে ব্যবহার না করে ওয়াশরুমটাকে কিন্তু পুজো ঘর করেছে। আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন, এইভাবেও আপনি ইউজ করতে পারেন। এবার আসছি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। তার আগে আপনাকে দেখিয়ে দিই, এই সাইডে রয়েছে আপনার একটা কিচেন রয়েছে। কিচেনটা কিন্তু আপনার কোনো বাথরুমের দেয়ালের সাথে কিন্তু টাচ নেই। অনেকে আছে যারা বাথরুমের ওয়ালের সাথে কিচেনের ওয়াল পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা একটা ভালোই সুবিধাজনক। এদিকে রয়েছে আপনার কমন ওয়াশরুমটা। এই কিচেনটা কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস রয়েছে। দেখুন, চিমনি পর্যন্ত লাগানো রয়েছে, আপনার ইল প্যাটার্নের কাউন্টার টপ রয়েছে। মানে মোটামুটি একটা স্পেসিয়াস ভালোই কিন্তু আপনি এই কিচেনটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। কিচেনে কিন্তু আপনার ওপেন কিচেন, আপনার দরজা আছে। ওয়াশরুমটাও, এটা আপনার কমন ওয়াশরুম থাকছে, অনেকটা স্পেসিয়াস। তার পাশেই রয়েছে কিন্তু আপনার আরেকটা বেডরুম। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও কিন্তু আপনার অনেকটা বড় সাইজের বেডরুম পাচ্ছেন। দেখছেন, একটা বেড রাখা রয়েছে কিং সাইজের, তারপর একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে আপনার একটা ইউনিট রয়েছে। তো অনেকটা স্পেস কিন্তু আপনি এই বেডরুমের ভিতরে পাচ্ছেন। তো এইরকম লোকেশন আপনাকে আগেই বলেছি, একদম 4th ফ্লোরে, জাস্ট জুডিওর কিন্তু উপরেই কিন্তু আপনি এই ফ্ল্যাট পেয়ে যেতে পারেন ডাইরেক্ট ওনারের সাথে কল করে। তো বেশি দেরি না করে, যদি আপনাদের লোকেশনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর ফ্ল্যাটটা যদি পছন্দ হয়ে থাকে, আপনি কিন্তু কল করে কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে পারেন। আজকের মতো ইতি, ধন্যবাদ। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।